বন্ধুরা, আরজিকর মিটারে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমরা শুনলে সত্যিই চমকে যাবে। তিলোত্তমার মা বাবা এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকো, সবটাই জানতে রাও। নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই। তিলোত্তমার মা বাবা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো, যেটা শুনে মুখ্যমন্ত্রী ভয়ে কাতর হয়ে গেছে। ভয় এতটা কাতর হয়ে গেছে, সে স্বপ্নেও ভাবতে পারছে না যে কি করে এটা সম্ভব। হ্যাঁ, প্রথমে তো বলি, তিলোত্তমা ধর্ষণ খুনে কিন্তু একের পর এক অপরাধীর কিন্তু নাম এসেই চলেছে। এবং কি সঞ্জয়, ধৃত সঞ্জয়, সেও কিন্তু জেলের মধ্যে বসে একই কথা এখনো বলতে পারো জব করে যাচ্ছে, যেটাকে বলে জবের মালা। জব করে যাচ্ছে যে আমি তিলোত্তমাকে ধর্ষণ খুন কিছুই করিনি, এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত। আমি যাদের নামগুলো বলেছি তাদের ভালো করে তদন্ত করুন, আসল অপরাধী কিন্তু তাদের মধ্যে থেকেই বেরিয়ে আসবে। আমাকে শুধু জাস্ট সামনে রেখে আমাকে ফাঁসানো হয়েছে, আমি এই সম্বন্ধে কিছুই জানি না। এর আগেও কিন্তু আমি পিজেন ভ্যান থেকে কিন্তু একের পর এক অপরাধীর নাম কিন্তু বলেছিলাম, সেই কারণে কিন্তু আমাকে পিজেন ভ্যানে কিন্তু হত্যা করার চেষ্টা করেছিল। তারপরও কি করে সিবিআই এটাকে ভালো করে তদন্ত করছে না? অ্যাকচুয়ালি আমার কাছে কোনো প্রমাণ তথ্য কিছুই নেই, সেই কারণে হয়তো আমাকে আমার কথাগুলো হয়তো বিশ্বাস করছে না। এই কথাটা সঞ্জয় বলছে। এবং কি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কি বলছেন জানেন? যেটা তিলোত্তমার মা বাবা বলল, তিলোত্তমার মা বাবা বলছে যে এই যে একের পর এক দুর্নীতি যে সামনে এসছে, সন্দীপ ঘোষের মাধ্যমে যে সন্দীপ ঘোষের মাধ্যমে যে 17 জন মানুষ এসেছিল, বলতে পারো মেইন মাথা। আমার মেয়ের মৃত্যুকাণ্ডে আমার মেয়ের মৃত্যুকাণ্ডে যে 17 জন মাথা এসেছিল সন্দীপ ঘোষের সূত্রে, এর সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রীও যুক্ত আছে। এবং কি যে চাকরিহারা মানুষরা, চাকরি যারা হারিয়েছে তাদের সঙ্গেও যুক্ত এই মুখ্যমন্ত্রী। কারণ ছেলে মেয়েদের যদি শিক্ষা না দিতে পারি তাহলে আমাদের এই সমাজটা কি করে চলবে? ভাবতে পারেন একটা মুখ্যমন্ত্রী হয়ে কি করে এরকম দুর্নীতিতে তিনি জড়িয়ে থাকেন। মানে সে কি মুখ্যমন্ত্রী হয়েছে নাকি সাক্ষ্যমন্ত্রী হয়েছে? সেটাই কিন্তু তিলোত্তমার মা বাবা বলছে যে সমস্ত সব কিছুতে কিন্তু ওই মানুষটাই দায়ী, উনি ছাড়া কেউ দায়ী নয়। কারণ এই যে আমার মেয়ে হত্যাকাণ্ডে কিন্তু ওনারই হাত ছিল, বলতে পারো ওনার হাত না থাকলে কিন্তু সন্দীপ ঘোষের মতন মানুষও কিন্তু এরকম কাজ করতে পারে না। কারণ সমস্তটা জানার পরও কি করে এই হত্যাকাণ্ডটা এখনো 1 বছর হতে গেল এখনো ঝুলে রয়েছে? মানে এই কেসটা সলভ হলো না শুধু ওই মানুষটার জন্য। একের পর এক ডক্টরের নাম উঠে এসেছে, একের পর এক জুনিয়র চিকিৎসকের নাম এসেছে, এবং একের পর এক মন্ত্রীদের নাম উঠে এসেছে। তারা এতটা প্রভাবশালী যে তাদের কথায় এই সব কাজগুলো করেছিল শুধু সন্দীপ ঘোষ। এবং কি এই যে নোংরা খেলায় মেতে উঠেছিল, নোংরা খেলায় যে পচা গলা বডির সঙ্গে, এবং যে লাশগুলো মর্গের থেকে আসা হতো ময়না তদন্ত করার পরে, সেই লাশগুলোর সঙ্গেও যে নোংরা খেলায় মেতে উঠেছিল এই হসপিটালের একাধিক মানুষ জড়িত, লাফিয়েছিল। কিন্তু এই সমস্ত কুকীর্তি আমার মেয়ে জেনে গেছিল, সেই কারণে হয়তো আমার মেয়েকে এরা জীবনের মতন তাকে এই পৃথিবীর থেকে সরিয়ে দিল। ওদের পথের কাঁটা। আমার মেয়েকে তো বের করে দিতে পারতো, আমার মেয়েকে কেন এরা হত্যা করলো? আমার মেয়েকে তো পাবো না। আমরা চাই এদের কঠোর থেকে কঠোর শাস্তি। সেই নিয়েই কিন্তু তিলোত্তমার মা বাবা কিন্তু মিডিয়ার সামনে যা তা নাই কিন্তু বলছে। সেটা সেটা কিন্তু অনেকেই জানে, বা নিউজটা হয়তো অনেকেই দেখেছে যে তিলোত্তমার মা মুখ্যমন্ত্রী কিনে ভীষণভাবে ধুয়ে দিচ্ছে, যেটা শোনার যোগ্যই না।
শুনলে আমরা চমকে উঠবো যে এত নোংরা নোংরা কথা বলা হয়েছে। কারণ উনি কাজগুলো তো করেছেন, তার জন্যে কিন্তু কথাগুলো তেনার শুনতে হবে। নিরীহ মানুষের চাকরি কেড়ে নিয়েছে, নিরীহ মানুষদের প্রাণ কেড়ে নিচ্ছে। কি এই ধরনের দুর্নীতি, একের পর এক দুর্নীতি সামনে এসেছে। যাই হোক, আজকের নিউজটা পর্যন্ত। যদি নিউজটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে সবাই পাশে থাকবেন। সব একসঙ্গে বলবেন উই অন জাস্টিস, আমরা তিলোত্তমার বিচার চাই। এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি, সেই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। এর সত্যটা সত্যি আমি যাচাই